মিন্টু ফোন দিতেছে টাকা যাওয়ার জন্য। হ্যাঁ টাকা হ্যাঁ চাইবো না, ফোনটা ধরো দিয়ে দাও হ্যাঁ টাকা। কথা কম, যেটা বুঝোস না এটা নিয়ে হাওমাও করবি না, নিজের কাজ নিজে কর। পরে কথা কইবা, ঠিক আছে ফোনটা কাইটে রাখো না, খুবই বিরক্ত লাগতেছে। ওই বেটা কোন দে, কি এত কথা কস? একটা মোবাইল কিনতে পারোস না? মোবাইল কিনলেই তো টাকা খরচ হয়ে যাবে, তাছাড়া মোবাইলে ঝামেলা আছে। আমরা যে সমস্ত 2 নম্বরই কাম করি, পাওনাদার বহু, খালি ডিস্টার্ব করবো। শোন, তুই আমার 2000 টাকা ধার। তুই কি মনে কইরা আমার কাছে টাকা চাইলি? হ্যাঁ, আমার কাছে কখনো 7 টাকার উপরে টাকা দেখছস? কেন, তোর না জরিনা খালার কাছে লাখ লাখ টাকা আছে, এইখান থেকে দে। তোরে না আমি আগেও কইছি ওই টাকায় চোখ দিবি না। বেটা আমি না খেয়ে মইরা যাবো, তা ওই টাকায় হাত দিব না। আর ওই টাকা দিয়ে পোলাপান বুঝুন না, তোরা কে লাভ কি? তুই কি কোনোদিন বুঝবি? শালা সকাল সকাল মুখটা নষ্ট করে দিই। আরে বেটা, এই টাকা কি আর তুই পাইবি? হ্যাঁ, টাকা ধার নেওয়ার সময় মনে থাকে না, না একদম চোখ গেলে হলাম। এই তুই যা, আয় এদিকে আয়। সোদা খারা জমিদারের পুত্র না? জি খালা, আমি জমিদারের পুত্র। আপনি যখন বলছেন অবশ্যই আমি জমিদারের পুত্র। আরে ফকিন্নির পোলা শখ কত! ঠিক কথা বলছো খালা, ফকিন্নির পুত্র কেন জমিদারের পুত্র শখ থাকবে? আচ্ছা থাক, কাজের কথা কই। এটা তুমি ঠিক কথা বলছো খালা, আমরা কাজের কথা রেখে কেন কাজের কথা বলতেছি? ওই যে দোকানদার কয়দিন ধরে আমার লাভের টাকা দিতেছে না, যাই একটু গালিগালাজ করতে পারবি না? অবশ্যই গালিগালাজ করতে পারবো, সুদের ব্যবসা করবো। ছোটখাটো গালিগালাজ কেন, অনেক বড় বড় গালিগালাজ করতে পারবো। এটা খাম্বার মতন খাড়াই আসছিস কেন? যা। ও খালা, খালা গো, টাকাটা হইছে তোমার আর আমার শত্রু মিন্টু। অন্যের টাকার জন্য আমার মুখ দিয়ে গালিগালাজ কেন বেরোবে খালা? এটা কি উচিত? তুই আমার সামনে থেকে সরে যা। যাই গে। আবার কি? যাওয়ার আগে একটা জিনিস কনফার্ম করতে চাই খালা, তোমার সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক, সেটা ঘনিষ্ঠ হইতে হইতে কতটা ঘনিষ্ঠতাপূর্ণ হবে সেটা আমাকে জানতে হবে। যদি সেইভাবে পূর্ণতা পায় তাহলে কিন্তু আমি তাকে গালি দিতে পারবো, নাহলে পারবো না। আচ্ছা ঠিক আছে, আবার কইতেছি, আমার রেখার সঙ্গে তোর বিবাহ দিব। ও খালা, এটা কি প্রথম বিবাহ না দ্বিতীয় বিবাহ? বাবা, খালা জিন্দাবাদ। ঠিক আছে খালা, এখন তাহলে তার ঠিক মতন গালাগালি করে একদম বমি করে দিয়ে আসবো। শালা ফকিন্নির পোলা, আমার মাইয়ারে বিয়া করব। ও খালা, কিছু কইলা? গালি দে, গালি দে। এই সুদের টাকা বাইর কর, নাহলে দোকানে বাড়ি যা। কি বার করবো ভাই? না ভাইয়া, ভাইয়া হইছে কি, মানে কত টাকা বাকি পড়ছে এটা আসলে খাতা না দেখে বলা যাবে না। আমার খালা না খুব এই, এই তো রাখাস্তা গালি না? না, গালি কেমনে দিতে হয় আমার কাছে শিখা নেই। ওই সতীনের পুত, আমার টাকা ফেরত দিবি না কি লেগা? হ্যাঁ, হিসাব করে যখন টাকা নিছিলি তখন মনে আসছিল না একদম চোখ গেলে ফেলানো কিন্তু। এটা কি হাতে কি ডর দেখাস? হ্যাঁ, ওর ডর দেখাস? কিরে মিন্টা, ঘরের পর তোকে আবার আর্মি হয়ে গেলি নাকি? বেলাল সাহেব, আমি আপনার সে বয়সে ছোট না, আবার কাজকর্মেও ছোট না। খামাকা তুই তুকারি করেন কেন? তুই তুকারি করলে কি হয়েছে? আপনি জানেন আমি কে, আমি এলাকার কি? এলাকার সে বেটা তুইটা যাবাক। কোনো কথা কবি না, একদম কোনো কথা কবি না। তুই আমারে তুই তো করে করস না? তুই তো করে করস কেন আমারে?
বেটা 2টা মার্ডার কইরা জেল থেকে বের হইছে। এখন 3টা করলে কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? শাহিন 8টা রুটি আর 8টা কলা প্যাকেট কর, যা। কামটা কিন্তু ভালো হইতেছে না। চুপ, একদম কথা কবি না, একেবারে সার পোকার মতো বিষ মেরে ফেলাবো। ভাই আমিও চাইটা কলা চাইটা পারুটি লইল। নে এইটা কি মগের মুল্লুক? চুপ, কথা কবি না, মানা করছি না। শাহিন আগা। এই দশ সুবিধা তারাই থাক। শালা তো সত্যি একটা খুনি। ওরে ভাই বলে ডাকতে হবে। মিন্টু ভাই, ও মিন্টু ভাই, এত সুন্দর কইরা ভাই বইলা ডাকে কেন? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। ভাই আমি কিছু শুনি নাই। তো আমি তো মরি নাই দোস্ত। এনিওয়ে শোন আমার নাম্বারটা যাই তুইব, আমি ওর রাখিয়া। এই রাখিয়া ভাই। আরে নুরু মিয়া, তুমি যেভাবে হেললে দিলে পড়ে যেতেছিলি গা, আমার তো মনে হইতেছে তুমি পড়লি ভালো হইতা, হয়তো তোমার হেল্প করতে পারতাম। আচ্ছা তুমি আমার হেল্প করবা চাও? তাহলে কাম করো না, 2-4টা ইট আমার সামনে এনে রাখো, আমি নায়কের মতো উচ্চা খাই, তুমি আমার নায়কের মতো বাঁচাও। কি হেল্প করবা? আরে দূর, এটা তুমি কি করতেছো? সিনেমার নায়িকার কথা। সিনেমার নায়িকারা যে দুষ্ট, এক এক সময় এক এক নায়িকার লোকে প্রেম করে, সি তাদের লজ্জা লাগে না? আর আমি? তুমি কিন্তু এটা তুমি আচ্ছা বুঝছি। আমি কি কইতে সমস্যাটা কি কও না? আসলে এই যে দেখো, তোমার দিক তাকাইছে না, সব কিন্তু ভুলে গেছে। কিন্তু মানে তোমার দিক তাকাইলে না আমি সব ভুলে যাই। এটা আসলে কি হবে? এই কি করছ এখানে? হ্যাঁ, খালা, আমি মানে কইছিলাম কি কিছু না মা, হইছে কি এই যে তোমার বডিগার্ড নুরু মিয়া, হ্যাঁ লোকে বিয়ে সাথে আলাপ করছিলাম, মানে ডেট ফিক্সড করতেছিলাম। আর ধরো যে আমারে বিয়ে করবো না, আমারে কি দিব কি নিব এইগুলো আর কি আলোচনা করছিলাম। কি নুরু মিয়া কও না? হ্যাঁ খালা, ওই যে- এই চুপ। চল। আচ্ছা খালা, আমি রেখারে লয়ে যাই, মানে রোদ পড়ছে তো অনেক, এই জন্য আর কি। বিয়ার আগে তো মেলামেশা ঠিক না। না খালা ঠিক কথা বলছে। জি আম্মা ঠিক কথা বলছেন, আপনি ঠিক কথা বলছেন। বিয়ের আগে মানে মেলামেশা কি, তার দিক তাকানো উচিত না, তাকালে পাপ হবে। আমি পাপ করছি। রেখা মতিঝিল যাবে না? আরে জাফর ভাই, আপনার কথা তো মনে করতেছিলাম, দাঁড়ান আইতেছি। তাড়াতাড়ি। খালা এটি দেখলে ভালো লাগে না খালা? ধৈর্য ধর, রেখা তোর পরীক্ষা করতেছে, রহস্য করতেছে তোর সঙ্গে। এটা কেমন পরীক্ষা, কেমন রহস্য খেলা? খালা তুমি যা, আমি একটা দুঃখের গান শুনো। ও খালা, তুই আমার মায়ের 15,000 টাকা কবে দিবি তাই বল। তুই এক্ষুনি আমার মায়ের 15,000 টাকা দিয়ে দে, আমি চলে যাবো তোর বাড়ি থেকে। তুমি কেন বুঝতে পারছো না? কয়েক মাস হাতে কাজ ছিল না, কেবল তো কাজ শুরু করলাম, কিছুদিনের মধ্যেই তোমার টাকা দিতে। চলো বাবা। বাবা মিন্টু, সংসারের এই সব নিয়ে মন খারাপ করিও না, সবই আমার কপাল। এখন তুমি শুধু তোমার সৎ বাবাকে উদ্ধার করো। প্রায় তোমার সৎ বাবা তোমার কথা বলে, অত্তর পাওয়া মাত্রই টাকা পাঠাবে তোমার রাত 2টা বাজে, আর এত রাত্রে যা সিদ্ধান্ত নেওয়া যায় তাই সঠিক হয়। রিয়া, তুমি এত রাতে কি শুরু করছো? যা বলো কালকে সকালে বলবো, এখন ঘুমাতে দাও তো। ও, আমি সারা রাত টেনশনে মরবো আর তোমরা বাপ বেটা মিলা আরামে ঘুমাবা, তাই না? আসলে তুমি কি চাও বলো তো? তুমি কি আমার মৃত্যু চাও? মরলে তো ভালোই হয়। আমি পাড়ার মানুষকে ডেকে বলতে পারবো আমার স্বামী মারা গেছে, আমি কিভাবে টাকা দিব। ঠিক আছে, তোমাকে শান্তি দেবো। হ, আজ রাতে এই বিষ খেয়ে তুমি দেখাও তুমি কেমন করছো। ভাই কোনো সমস্যা? ভাই তোমার কাছে কাগজ কলম হইব? আমি কি স্কুলে যাইতাছি?
মা, তোমার চিঠি পাইছি। সন্ত্রাসী জহুরুলকে আমার অভিনন্দন, কারণ সে আমার সৎ পিতার বাম হাতের কবজি কাটতে চেয়েছে। তুমি বরং সৎ পিতার সাথে আলোচনা করতে পারো, তিনি যেন মিউচুয়াল করে বাম হাতেরটা বাদ দিয়ে ডান হাতের কবজি কাটায়। মা, প্রতিটা কাজের মধ্যে ভালো আছে। ডান হাতটা না থাকলে ভিক্ষাবৃত্তি করতে সুবিধা হবে। রোজ সকালে একটা থালা হাতে তুমি ওনাকে মসজিদের পাশে বসিয়ে দিয়ে আসবে, এসার পর নিয়ে আসবে। মা, সৎ বাবার জন্য যে দরদ, সে দরদ তো আমার আপন বাপের উপর ছিল না। আমার বাপরে তুমি আত্মহত্যা করতে বাধ্য করাইছো। আমি তোমাকে ভাই নামেন। ওই 1000 টাকা বাংতি দিব? হ্যাঁ না, আরে কি করো, আমি 1000 টাকা বাংতি দেয় না, খারাপ। আচ্ছা, গতকালকের যে পার্টির খবর ছিল, এগো কাজ কত দূরে গেছে? কাজ আগাচ্ছে না, একটু সময় লাগবে বস। আজকে না অ্যাডভান্স দেওয়ার কথা ছিল? অ্যাডভান্স সব দিতে পারে নাই, তো 1000 টাকা দিছে। আজকে কি দেখা করার কথা না? হ্যাঁ বস। তাহলে তুই এই শাইনের লগে যাচ্ছে। হ্যাঁ সাহায্য ঠিক আছে, গেলাম। শোন, আপনার লোনটা মনে করেন যে হয়ে গেছে, মানে আমার কাছে ওটা 1-2 ব্যাপার। ওকে, তো লোন থেকে আপনি আমাকে দেবেন 10%। আর ধরেন যে লোনের পেপারস পত্র তৈরি করতে 1 লাখ মতো লেগে যাবে। এখন আপনি সেটা দিতে পারবেন কিনা এটা আপনি আমাকে কালকে এসে জানিয়েন। ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। সেটা হচ্ছে যে মানে কাগজপত্র রেডি করতে, আমি না লোনের জন্য আমাকে তো দরখাস্ত করতে হবে না, তো তার জন্য তো একটু খরচপাতি আছে। তো আপনার কাছে কি 2000 টাকা হবে মানে এই মুহূর্তে? 2000? আচ্ছা ঠিক আছে, হবে। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। কি ব্যাপার, তোমার দেখে মনে হইতেছে না তুমি ভালো আছো। কি হয়েছে, তোমার মুখে হাসি নাই গেলা? নকর হাসি আসতেছে গেলা? নকল হাসি আসবো কে? সত্যি হাসি আসতেছি, তবে দুঃখের হাসি। মানে ওই ব্যাংকের জিএম হ্যাঁ, কিছু উপরি কামাই কইরা একটা দ্বীপে জমি করছে, সম্পত্তি করছে, সেইটা দেখাশোনার জন্য আমারে সেই দ্বীপে পাঠাইতেছে। এখন আমি সমুদ্রটা পাড়ি দিব, কেমনে সমুদ্র পাড়ি দিব এই ভয়ে আমি। এইটা বি তোমার কয় নম্বর স্বপ্ন? স্বপ্ন বলো আর যাই বলো, আমারে দ্বীপে যাইতেই হইব। এখানে তো কোনো কাজ কাম নাই। আরে বুঝছি, এক কাম করো, এই নাও 50-50 1000 টাকা ধরো। তুমি বিয়ে আমার কাছ থেকে যা নাও সবই তো আবার কড়াই ঘন্টায় ফেরত দাও। এটাই বহুত খারাপ লাগে, যাই লাগবো না খেলা তোমার মর্জি। জায়গা অনেক কাজ আছে বুঝছো। আর ওই আর একটা কথা, ওই দ্বীপে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল, আবহাওয়া ভালো না। হ্যালো, মতিঝিলে সব দোকান দিতে না করছি না? কথা শোনো না কেন? আরে আমার ভাই ব্রাদার আছে না, তাদের জন্য কিছু তো রাখতে হইব। এত কথা তো বলতে ভালো লাগে না। এই বেলাম চা বানা। ভাই কি করবো? গেছে না গেছে। আমি আর কথা কমু না, যা বলছি এটা যেন মনে থাকে। হ্যাঁ, রাখলাম। ভাই হ্যাঁ, একটা কথা কই, মানে এখানে তো কোনো ব্যবসা নাই, মতিঝিলের দোকানের কথা কইলেন, আমার একটা দোকান দেওয়া যায় না ভাইজান? আমি তো আপনার এলাকার ছোট ভাই। আমার তো আর কাছের কেউ নাই।
ভাই ব্রাদার বলতে তো তোরাই। ভাই তাইলে কি মতিঝিলের দোকান পাবো? আরে পাবি মানে 120 বার পাবি। আচ্ছা তোরে কি কোনোদিন পুলিশ ধইরা লিয়ে গেছিল? না ভাইজান, ধরে নাই। তো দৈনিকই পুলিশের ফাপড় খাই, আবার চা সিগারেট দিয়ে ম্যানেজও করি। নেন, এই সকালে ওই রুটি গলা নিছিলাম, এখন চা কত হইলো? এই চায়ের দাম সহ 125 টাকা। আচ্ছা এক কাম কর, 200 টাকা রাইখা দে, বাকি 300 টাকা মালিককে বুঝাই দিস। তো 75 টাকা পাবেন। রাইখা দে, আমি একবার যা দিই সেটা আমি ফেরত নিই না। আচ্ছা ভাইজান, দোকানে কি হইলো তাইলে? মতিঝিলে তো বুঝছি কি অবস্থা, পার দোকান 1 লক্ষ করে টাকা চায়। তোরা তো ভাই ব্রাদার, কিছু কম আছে, কম পাবি? পামো? পাবি। এই দোকানটা বেচা দেই। এই দোকানটার জন্য অবশ্য মানুষ খারাপ আছে, তো দাম কম কয় ভাইজান। কত কয়? 25,000 টাকা বলে মাত্র। আচ্ছা এক কাম কর, আজ এই দোকানটা বিক্রি কইরা দে। বিক্রি কইরা যে 25,000 টাকা পাবি তার মধ্যে 20,000 টাকা আমারে দিবি, 5,000 টাকা তুই রাখবি। আরে নতুন দোকানের জন্য হাড়ি পাতল বাসিনটা শুনে এগুলো কিনতে হইব না? 1 লক্ষ টাকার দোকান 50,000 টাকায় পাবো? আচ্ছা যা, তোর জন্য 50,000 টাকা কমিশন, বুঝছস? যে ভাইজান, এখন তুই 20,000 টাকা দিবি, তারপর ওই জায়গায় দোকান করে দিব। ওই দোকান থেকে প্রতিদিন 500 টাকা কইরা তুই আমারে 30,000 টাকা পূজাই দিবি, আচ্ছা ভাইজান। ঠিক আছে? জি ভাইজান, তাইলে এক কাজ করবো, আজকে রাইতে আপনার সাথে টাকা নিয়ে দেখা করবো। হ্যাঁ রাইতেই দেখা কর। আচ্ছা, তারপর টাকা দিবি না? ও হ্যাঁ, এলাম ভাইজান। ঠিক আছে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। নাও, কি হয়েছে? সমস্যাটা কি? ভয় ছাড়া আমরা খাবো না। ভাইজান, মতিঝিলে কি সত্যি আমি দোকান পাবো? সেখানে কি আমার ভালো লাগবে? এই তোর ভালো মন্দ লাগায় কি যায় আসে? তুই আমি হলাম আম জনতা, আমাকে ভালো মন্দ লাগায় কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে সত্য আর মিথ্যা হচ্ছে দুই ভাই, এই গোটা পৃথিবী চলে এই দুই ভাইয়ের ইশারায়। ভাই, আমার একটু মাফ করে দিন। এতদিন তো আমি আপনার সিটার ভাবছিলাম। আপনি তো বিশাল জ্ঞানী মানুষ। শোন, চৈত্র মাসে আকাশে মেঘ হয়, আহ, কি জ্ঞানের কথা! শ্রাবণ মাসে সেটা বৃষ্টি হইয়া ঝরে, আশ্বিনে জৈমা শীত হয়। ভাইজান, আপনি তো আসলেই জ্ঞানী মানুষ। কি জ্ঞানের কথা! আপনার মতো জ্ঞানী মানুষকে টাকা দিতে আমার কোনো আপত্তি নেই। এই লোন টাকা, আপনি যা করার কইরেন ভাইজান। আমি আসি। আসি আসি যখন বলতে হয় তখন থাকতে হয় না, চলে যাইতে হয়। জি জি ভাইজান, এটাও একটা জ্ঞানের কথা। জি ভাইজান, আপনার হাতটা ধরি ভাইজান। ধরো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওরে বাবা, কেটা মিন্টু আছে? বেসরকারি ব্যাংকে আইলাম। কার সর্বনাশ করছস নাকি কার কমিশন মারছস? হ্যাঁ, আমারটা কই? ও মিন্টু, কেক সানাসের কিছু খাইবা বাবা? না খালা, কেক চানাচুর খেয়ে পেট মোটো করতে চাই না। এই জন্য তোমার আমার এত পছন্দ। আসলেই তো এসব হাবি জাবি খাইলে না পেটে খালি গ্যাস হয়, সরাসরি ভাত খাইবা। আর তুমি হইলে কি আমার স্পেশাল মেহমান, তোমারে ডিম পোজ বানায় দিব। ও
মিন্টু এটা তুমি আসো নাই কেন? কই ওরাল দিছিলা? ভীষণ কাজের ঝামেলায় ছিলাম খালা। আমার যে ইমিডিয়েট বস, ওনার আবার ওয়াইফের ক্যান্সার হয়েছে। উনি তো ওয়াইফকে নিয়ে সিঙ্গাপুর গেলেন, আর সমস্ত প্রেশার আয়া পড়লো আমার ঘাড়ে। আর কোয়েন না খালা, 3 বার যশোর, 2 বার রাজশাহী, 1 বার চিটাগাং, 2 বার টাঙ্গাইল, 3 বার সিলিমপুর, সিলেটের একটা জায়গা, ওইখানে গেছিলাম। বিমানে যাতায়াত করছি, তারপরও মনে করেন পুরাই ধক। তাইলে তুমি একটু বিশ্রাম করো। খালা, হ্যাঁ? এই 20,000 টাকা রাখেন। ও মিন্টু, ভুলেই গেছে তোমার কইতে। সেদিন সমিতির হিসাব করলাম, তুমি লাভ সহ 4,35,758 টাকা 33 পয়সা তুমি পাইবা। ঠিক আছে, বসো, খাওয়া নিয়ে আসতেছে। আমার কাছে মনে হইলো কি তুমি যেগুলো কতগুলো কইলে না সবই মিথ্যা, একটাও হচ্ছে না। কেন তোমার এমন মনে হলো? আমি মিথ্যা মনে হলো কেন? ওই যে আমরা একলগে ব্যবসা করি না। আচ্ছা, তোমারে আমি আর একটা মিথ্যা কথা বলবো। কও। তোমার আমি কইছিলাম না আমার মা মইরা গেছে? আসলে কিন্তু আমার মা বাইচা আছে। ইসমাইল নামে খুব বদ একটা লোকরে আমার মা বিয়ে করছে। আমার বাপ যে আত্মহত্যা করলো, সেটাতে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে আমার মা। বলো তো, এটা সত্য না মিথ্যা? সত্য। তুমি সব কেমনে জানো? ওই যে কইলাম না আমরা একলগে ব্যবসা করি। আর একটা ব্যাপার কি জানি? কি? কমো। অতি শীঘ্রই আমার আর তোমার বিবাহ হইতে যেতেছে, এটা তো আমি জানি। মাগার একটা কথা, আমি কিন্তু তোমার একদমই পছন্দ করি না। ঘেন্না করি। আমি নিজে বাটপার তো, আর এক বাটপারে পছন্দ হয় না। তুই ভাতের হোটেলে যায় কবি যে আমরা ডিবির লোক। ভয়ের কিছু নাই, আমি তোর লগে আছি। আপনি আছেন? তাহলে ঠিক আছে, চলেন। আমি স্যারের সঙ্গে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দোকানের মালিক? জি, আজকে দুপুরের খাবারের মেনু কি? এই খাসি, মুরগি, গরু, মাছ, সবজি সবই আছে স্যার। মুরগি জীবিত ছিল না মৃত ছিল? স্যার মুরগি অবশ্যই জীবিত ছিল স্যার। জীবিত যে ছিল তার প্রমাণটা কি? আপনারা কারা? হয় বেটা, আমরা কারা মানে? আমরা ডিএবির লোক। মুরগি যে জীবিত ছিল তার কোনো ছবি তুলছেন, ফটো? স্যার ছবি তুলবো কেন স্যার? তার মানে মুরগি জীবিত ছিল না, মরা মুরগি খাইয়েছে, হারাম খাইয়েছে। এ তো ফাঁসি হয়ে যাবে নির্ঘাত। মরা মুরগি খাওয়াবো কেন? পয়সার জন্য। এই নিয়ে যান থানায় নিয়ে যান। আচ্ছা, চল চল চল। আরে পুলিশ ভ্যান তো চলে এসেছে, উঠিয়ে দিলে তো হয়। হ্যাঁ, পুলিশ ভ্যানে উঠে দেখে চাপ দাদা। আসো নিয়ে আসো, আসো। আরে নিয়ে আসো, নিয়ে আসো। এই তাড়াতাড়ি কিছু ব্যবস্থা কর। 500 টাকা দেন, নইলে 5 কাপের দাম দেন। স্যার আমার সব জিনিস তো ভালো জিনিস এই স্যার। চুপ! এই মুরগি তো স্যার জীবিত ছিল স্যার। কইলাম 5000 করলেও 5000 কাপেও কিন্তু কুল পাইবেন না। তাড়াতাড়ি দেন। স্যার স্যার 4 কেজি দাম নি স্যার। আরে তাড়াতাড়ি দে। আর মরা মুরগি খাবে না। স্যার মুরগি কিন্তু জীবিত ছিল স্যার, মুরগি জীবিত ছিল স্যার। আর বেটা তোর জীবিত বেশি কথা কবি না, এখন দৌড়ে লয়ে যাবো। আর কিছু না কলা? ভাইজান, এই না আনছি। কি আছে এটা? ওই কি রয়েছস? তোরে আনতে কইলাম 500, তুই আর নিয়ে আসলি 25 টাকা। 4 কাপ চায়ের দাম। হ্যাঁ তো চায়ের ব্যবসা করে, বুঝো না? গরুর ব্যবসা করলে গরুর দাম লয়ে আইতো, চায়ের দাম লয়ে আইস। এবার ঠেকাও। ভাইজান, আমার 20,000 টাকা। এমনি কইরা 4 কাপ করে চায়ের দাম তুলতে থাক, একদিন দেখবি ঠিকই তোর 20,000 টাকা শোধ হয়ে যাবে। তোরে ট্রেনিং দিতে হইব। যা সর, এখন সর, আমার মেজাজটা খারাপ করে দিচ্ছিস। সর। এই ভাইজান কি ওই ব্যাংকে আসছিলেন নাকি? জি, কেন? না মানে ওই ব্যাংকের যে চেয়ারম্যান
আমি তার ভাতিজি। হ্যাঁ, না আপনাকে দেখে মনে হলো আপনি অনেক প্রবলেমে আছেন। মানে আমি যদি আপনার কোনো উপকার করতে পারি, কোনো লোন টোন কি কিছু প্রয়োজন? আপা আপনার কাছে তো লোন কোনো বিষয় না, ভাইয়ের লাগলে আপনি ব্যবস্থা করে দিবেন। ভাই আপনার লাগবে তো, তাই না? বল। ভাই আমার লোন লাগবে না, আমার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আসছি আমি। শিট, ভুল জায়গায় গুটি মারবার লাগছিলাম রে। হেল্প করতে পারি? মাই নেম ইজ মিন্টু। উনি মিন্টু আমার নাম ছবিতে দেখছেন না? ওই ছবির প্রডিউসার ছিলাম আমরা। তা তখন তো আপনি হ্যাঁ, মানে ও তো সেই সময় ছোট ছিল, মানে প্রোডিউসার ছিল হচ্ছে ওর বাবা। ওই ইয়েস এন্ড নো এন্ড ইয়েস। ইংরেজি বোঝেন? এই কয়টা ফ্ল্যাট ফাঁকা আছে? আপনাদের কি নতুন সংসার? হ্যাঁ, মানে ওই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মতো নতুন। সুন্দরী বউ থেকে নজর সরায়া ব্যবসার দিকে নজর দিই। 7 তলায় 32 লাখ, 4 তলায় 35 লাখ। 7 তলাটাই তো ভালো, আলো বাতাস ভরপুর, মশার কয়েলের জন্য খরচ নেই, তাই না ডার্লিং? এক্স্যাক্টলি, সপ্তাহে আমরা অনেক মজা করবো। প্লিজ বুকিং দিয়ে দাও না। বুকিং বুকিং দিলে তো অফিসিয়াল ভাবে কাজ করতে হবে। দূর বেটা, কার লোকে এতক্ষণ সময় নষ্ট করলাম, টাইম লস। বেটা তো ইঞ্জিনই নাই। আমি কি কোম্পানির ডাইরেক্টর? চাপা আমারে। দেখছো এটা কি নাটক সিনেমা যে ডাইরেক্টর থাকবো? আজব তো। ডাইরেক্টর মানে আপনি বুঝেন না? না, মানে বুঝি কি, ও সুইডেনে ফরেস্টে জব করতো, তো এই জন্য আসলে ডিরেক্টর জানে না। সুইডেন? ইয়েস নো। হ্যাঁ ম্যাডাম, নাম ঠিকানা সহ কালকে বুকিং মানি নিয়ে আসতে হবে। অন্য পার্টি আছে, বুকিং হয়ে গেলে কিন্তু দিতে পারবো না। ইয়া দুলে কিন্তু তোরে বুক করে দিন। ওস্তাদ বুকিং দিয়ে দেই। আসি, ফাইন। আয়, মুরব্বী মানুষের লোকে তুমি এরকম ব্যবহার করলে কেন? হ্যাঁ, তুই তো মানে কোলে ডেকে তুইছে। ঠিক হয় নাই, আমারও খারাপ লাগছে। আল্লাহ মাফ করে দিও। কি করবো কও? হ্যাঁ। আমি যদি খারাপ ব্যাপার না করতাম, বেয়াদবি না করতাম, সে কি আমারে ভয় পাইতো? আর কালকে যদি আমি টাকা দিতে দেরি করি তাহলে তো বুকিং ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, টাকা টাকা পাবো কোথায়? তোমার মায়ের কাছে আমার 4.5 লাখ টাকা আছে, আরেক জায়গায় আছে কিছু, বাকিটা ব্যাংক থেকে লোন নিয়ে নিব। আরে আমার চান্দু, তো বিয়া সাদের কেবো? আমি বিয়ে করলে আমার পোলারা তো আবার রাস্তার টোকাই হয়ে যায়। হ্যাঁ বুঝছি, হ্যাঁ আছে, হ্যাঁ ধান্দাই। আরে জাফর ভাই না, কেমন আছে? ভালো আছি। হ্যাঁ চলেন যান তো না, দাঁড়ান নোট তো দেন। হ্যাঁ চলেন। হ্যালো, কে? কালা আমি মিন্টু। ও মিন্টু, বাবা কেমন আছো? কালা আমার ওই টাকা পয়সাগুলোর কি অবস্থা? তোমার টাকা তো বাচ্চা দিতেছে। আচ্ছা, ওই বাচ্চাগুলা রাইখা মারে দিয়ে দেন। আপনারে কইছিলাম না আমার টাকার দরকার আছে। কবে লাগবে তোমার? আচ্ছা ওই খেলা। হ্যালো মিন্টু। খালা। হ্যালো ওই যে টাকা পয়সা রাখছিলাম না আপনার কাছে, ওইটা তো আমার। হ্যালো মিন্টু, শোনা যাইতেছে না তোমার কথা। তুমি মনে মিন্টু আপনার বাইরে আসছো? আরে আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনেন, ওই যে টাকা রাখছিলাম। কেমন ভাঙা আসতেছে কথা। হ্যালো আরে আপনার কথা তো শুনতে পাইতেছি। আরে কি নেটওয়ার্ক শোনেন, আপনার কাছে যে টাকাগুলো রাখছিলাম ওটা আমার কাই। হ্যালো, নেটওয়ার্ক সমস্যা না অন্য সমস্যা?
ফকিনের পুতো ফোন ধরে না। এই নুরু, নুরু, জলদি আয়, জলদি আয়, না দেরি করুন যাবে না, কথা আছে, জলদি আমার সঙ্গে দেখা কর আর বাসার সামনে। হ্যাঁ এ নুরু, নুরু তোর কেন ডাকছে জানোস? জি জানি। কিসের জি জানোস? তাহলে জি না। এটা গাধা আসলে। শোন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকাগুলো নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া লাগবে। জি না, জি না। জি না কেন? তাহলে কি বলবো? আরে গাধা, এখন বলবি জি। তাহলে আচ্ছা জি। আমার মেয়ে রেখার সঙ্গে যে তোর বিয়ে দিব, এটা মনে আছে তো? জি, কিন্তু সে কিন্তু আমাকে বিয়ে করবে না বলে দিছে আগে। এই, আমার নাম কি? জরিনা খালা। তোর জরিনা খালা পারে না এমন কোনো কাজ আছে? জি পারে, অবশ্যই পারে। কিন্তু এটা পরীক্ষা দিতে হইব। কি পরীক্ষা দাম লাগবে? ও না, বুঝে গেছি গে, আমি পরীক্ষার নমুনা বুঝে গেছি গে। চতুর্দিকে ভাঙা কাজ ছিটানো থাকবো, সেই কাছের উপর দিয়ে আমি খালি পায়ে হাইটটা যাবো, আমি বুঝে গেছি। তার থেকেও কঠিন পরীক্ষা। ওয়াল্লাহ, এটা কি পরীক্ষা খালা? কানটা আন। দরকার পড়লে মিন্টুরে উল্টা পাল্টা কিছু খাওয়াইয়া বেহুশ বানাই না, তারপরেও আমি ওর কাছে টাকা ফেরত দিব না। কইতেছো মা? আরে আমি হলাম কি তোর মা, তোর সুখের লেগে আমি দুনিয়ার সব কাম করতে পারি। কিন্তু মা, আমি চিন্তা করতেছি, এই যে আমরা যে মিন্টুর লগে বেইমানি করবো, এটা তো নুরুও করবার পারে না। করবো না, করবো না, নুরু তোরে পাবার লোভে কিচ্ছু করবো না। এটা কোনো কথা কইলা মা? টাকার উপরে কোনো কিছু লোভ আছে না? হ্যাঁ, কিন্তু আমার কত হইতেছে। আচ্ছা কাম করো, কত টাকা? 5 লাখ দাও আমার কাছে, দাও। আরে আমরা যদি সকালবেলা এই ভোর রাত্রে পালায় চলে যাই, তাহলে তো কোনো সমস্যা নেই। কথাটা তো খারাপ বলস নাই, পরের তো বিশ্বাস করা ঠিক না। হ্যাঁ, নিয়ে ধর 5 লাখ টাকা রাখ। তাহলে হ্যাঁ? মিন্টু এত কিছু করার দরকার নেই না? হ, আমরা যদি এলাকা ছেড়ে চলেই যাই, আর করার দরকারটা কি? কিন্তু ভাবতেছি নুরু কি করবো? এইটা তুমি আমার উপর ছেড়ে দাও। 5 লাখ টাকা চলো। কই রাখুন? বালিশের নিচে রাখলে না, না এখানে তো রাখা যাবে না, এখানে তো খুঁজে পেয়ে যাবো। তোষকের তলায় রাখি। না, উঁচা হয়ে রয়েছে তো, এখানে রাখা যাবে না, তো কই রাখুন? টাকা লিয়ে পালাইবা এত সোজা? রেখা একটু বাইরে হলো না, তার বান্ধবীর বাড়িতে গেল না। কি কর? টাকা নিয়ে গেছে, টাকা নাই তোমার, আমার টাকা নেই। ওই খালা, তুমি জানিও জানলা না, খালা টাকা নেই। টাকা নিব কেমনে? তোমার বডিগার্ড এখানে দাঁড়ানো আছে, বুঝতে পারতেছো না? টাকা রেখে দিছি, এই যে দেখো টাকা।
মুসলমানকে প্রেশারটা মারিয়ে দেবে কেন? আরে আমার সারা জীবন আমার না পাইছি সব পাইছি সব পাইছি সব পাইছি সব। ঠিক আছে, আরে এখানে থাকুন যাবো না বুঝছো? চল আমরা গ্রামে যাই। গ্রামে গেলে দেখা কি গো খালা? আরে রেখার আনার জন্য তোরে পাঠামু। চল 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 এখানে থাকা নিরাপদ না, চল যাই। দাও আমাকে দাও। মিন্টু মিন্টু এগুলো তো সব তোর টাকা না, এ না আমার টাকাও আছে। চল। আমার টাকা আছে তো কেন? রবি, সোম, মঙ্গল তোমরা কই? কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো। আচ্ছা তুমি ভাইজান কই? আমগো বাসায়? সর্বনাশ, না জানি আম্মা জানে মিন্টুরে বিষ খাওয়া দিচ্ছে নাকি? কি হয়েছে মিন্টু? পুলিশ কেলা? হ্যাঁ? হ্যান্ডকাপ? তোর হাতে হ্যান্ডকাপ কেলা? কি হয়েছে? কোনা কি হয়েছে? কিছু কস না কেলা? এইখানে 5 লাখ টাকা আছে, আর রবিদের ঘরের উপরে ইট দিয়ে চাপা আরো 5 লাখ টাকা আছে। এই টাকাগুলো দিয়া তুই অগজন একটু থাকুনের ব্যবস্থা করিস। নে নে। তুই এসব কি কইতেছস? এই দুনিয়াতে কারো যদি কেউ না থাকে তাহলে কি দুনিয়া থাইমা থাকবো? দুনিয়া তো চলতেই থাকবো। তোর কাছে আমার একটাই অনুরোধ, এই বাচ্চাগুলোরে নিয়ে তুই একটু আগাই যাস। কি উল্টাপাল্টা কথা কইতেছস? হ্যাঁ চলেন তাহলে আপনার সামনে চলে। কই যাইবো? ও কই আগে যাইবো? ও কোথাও যাইবো না। ও কোথাও যাইবো না। কিন্তু কথা কইতে গেলা তুই? তুই যারে ভালোবাসস, যারে নিয়ে ঘর বানাবি, অনেক সুখে থাকবি। তাতে তুই আমার বাচ্চাগুলো একটু রাখিস। আমি কারে ভালোবাসি? আমি জানি না। তুই জানোস না? জানোস না? জানতে চাস? এই সময় যাই না কি লাভ? তোরে জানতে হইব। আমি তোরে ভালোবাসি, তোরে। কি হলো, কথা কইতে গেলা? কই? আমি তোরে ভালোবাসি কইলাম তো। শেষ করে দিবি। এই চলেন। আমারে কেউ ভালোবাসে না, কেউ না। আমার বাপে ভালোবাসতেও গেছে গা। আমার মায়ে কোনোদিন আমার বুকের মধ্যে একবার জড়াও ধরে নাই। মায়ের বুকের গন্ধ কোনোদিন আমি নিই না। এত পরে কইলি কে? এত পরে কইলি কে? এই চলেন, খুনের আসামি এতক্ষণ দাঁড়া থাকা যায় না। খুনের আসামি? ওই তুই কারে খুন করছস? কারে খুন করছস? কথা বলতে গেলা? তোর মায়েরে